আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেক্সট স্টেপ বাংলাদেশ। আমরা বাংলাদেশের সমস্ত সরকারি চাকরির নোটিশ, জব সার্কুলারগুলো নিয়ে কথা বলি। আপনাদের জন্য একটা সুখবর আছে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর 209টি জবের ভ্যাকেন্সি দিয়েছে। সেটা হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন গ্রেড 16। তাহলে চলুন আমরা এই জবের আরও বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করি। তো এটা হচ্ছে ডিএসএস জব সার্কুলার 2024। এটা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর বা ডিএসএস। তো এই জবটা হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন এবং এই জব প্রকাশ হয়েছে 9 জুন 2024-এ এবং আবেদন এখন অলরেডি স্টার্ট করে দিয়েছে। 12 জুন থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে 18 জুলাই 2024। তো এই জব সার্কুলারটা পাওয়া যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, মানে সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং দৈনিক পত্রিকাগুলোতে। তো এখানে পদটা হচ্ছে কি, পদ হচ্ছে 209টা জব ভ্যাকেন্সি, 209টা ইউনিয়ন ভিত্তিক জব এবং জবের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন। এইটার বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। তো চলুন যোগ্যতা নিয়ে আলোচনা করি। এই জবটি পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 30 বছর, কিন্তু মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী বা আদিবাসী কোটাধারীদের জন্য বয়স 32 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান উত্তীর্ণ। কিন্তু একটা জিনিস বলে রাখি, এখানে বলাই হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি কিন্তু সেকেন্ড ডিভিশন হতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে যে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ সেকেন্ড ডিভিশন পেতেই হবে। অভিজ্ঞতা হচ্ছে নবীন এবং অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবে, মানে ফ্রেশাররাও আবেদন করতে পারবে। আপনার যদি জব এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স থাকলেও আবেদন করতে পারবেন। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। জেলা যোগ্যতা, এটা হচ্ছে নির্দিষ্ট জেলার প্রার্থীরাই এই চাকরিতে আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে যে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বা তারা পারবেন আবেদন করতে, তারা হচ্ছে রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তো এই জেলার লোকরা আবেদন করতে পারবে না। এই ছাড়া, এই কয়েকটি জেলা ছাড়া বাংলাদেশের সমস্ত জেলার প্রার্থীগণ এই জবে সমাজকর্মী ইউনিয়ন পদে অ্যাপ্লাই করতে পারবে। এই জবের জন্য আবেদন ফি মাত্র 223 টাকা এবং আবেদন প্রক্রিয়া কি, এই যে আপনার এই যে ওয়েবসাইট আছে dss.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম জমা দিবেন। আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, এই অনলাইনে আবেদন করার 72 ঘন্টার মধ্যে এই আবেদনের ফিটা পরিশোধ করতে হবে। নির্বাচন প্রক্রিয়া হবে কি কি, ধরেন 5টা। প্রথমে আপনাকে সিলেকশন হলে আপনাকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হলে একটা ব্যবহারিক পরীক্ষা হবে, মানে প্র্যাকটিক্যাল এক্সাম। এখান থেকে উত্তীর্ণ হলে আপনার মৌখিক পরীক্ষা এবং যারা ভাইবা অর্থাৎ মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের ডকুমেন্টটা যাচাই করা হবে এবং এরপরে লাস্ট হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। ব্যাস, এটা হলেই সে প্রার্থী চূড়ান্তভাবে সিলেক্টেড হয়ে যাবে ওই পদের জন্য। তো তারিখগুলো আবার একটু দেখে নিই। জব প্রকাশ করা হয়েছে 9 জুন তারিখে, আবেদন শুরু হয়ে গেছে 12 জুন তারিখে এবং আবেদনের শেষ তারিখ 18 জুলাই 2024। মনে রাখবেন, 18 জুলাই 2024 হচ্ছে আবেদন করার শেষ তারিখ। নিয়োগকর্তা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর ডিএসএস। এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে চাকরিটা সরকারি চাকরি। আর একটা জিনিস বলে রাখা ভালো, এই ডিএসএস চাকরি বিজ্ঞপ্তি বাংলাদেশের সরকারি চাকরি প্রার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা যোগ্য প্রার্থীদের জন্য নিরাপদ এবং সম্মানজনক পদ প্রদান করেছে। এখন আমরা এই লিঙ্কটাতে যে দেখি যে কিভাবে আবেদন করা যায়। তো আমরা এসেছি dss.teletalk.com.bd। তো এখানে আসবেন, এই যে দেখেন এখানে বেসিক ইনস্ট্রাকশন আছে। এটা তো নোটিশ বোর্ডটাই থাকবে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন।
এই যে দেখেন সার্কুলার নাম্বারটা বলাই আছে, অ্যাপ্লাই অন 9 জুন। ঠিক আছে, আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই নাও। এই যে দেখেন নেম অফ দ্য পোস্ট সমাজকর্মী ইউনিয়ন, এখানে ক্লিক করলে নেক্সট। এই যে দেখেন এখানে আপনার নাম দিবেন, বাবার নাম, মাদার্স নেম, মায়ের নাম, ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপরে আপনার ব্লাড গ্রুপটা অবশ্যই জানতে হবে, বি প্লাস নাকি এ বি প্লাস, রিলিজিয়ন যেটা আছে আপনার দিতে হবে, এথনিক মাইনরিটি মানে এটা যদি কোটাধারীদের জন্য আর কি, হ্যাঁ নো দিয়ে দিবেন যদি কোটাধারী না হন, হ্যাঁ এথনিক মানে আদিবাসী না হলে, এতিম যদি না হন তাহলে নো, মুজিবনগর কোটা যদি থাকে মানে মুক্তিযোদ্ধা না তাহলে নো, না থাকলে না, থাকলে ইয়েস। হ্যাঁ ঠিক আছে, এখানে নো দিয়ে দিন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, আনসার ভিডিপি সদস্য যদি থাকেন ইয়েস দিবেন, নাহলে নো। ফ্রিডম ফাইটার কি আপনি কি নাতি নাকি ছেলে এটা সিলেক্ট করতে হবে, না হলে না নো দিবেন। ঠিক আছে, এখানে জেন্ডার আপনার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এরপর আপনার বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে ইয়েস দিবেন, ওকে, তাহলে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, আর নো যদি হয় তাহলে নাই। ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই থাকা উচিত, হয় ন্যাশনাল আইডি বার্থ দুটার একটা থাকতে হবে, ন্যাশনাল ইয়েস দিলে আপনার এখানে দিয়ে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, সিঙ্গেল অথবা ম্যারিড যেটাই হবে, ম্যারিড যদি হয় তাহলে আপনার স্ত্রী অথবা স্বামীর নাম লিখতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসটা ভালো করে লিখবেন, এটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, আর এটা অস্থায়ী ঠিকানা। আপনি যেটা করেন অস্থায়ী আর স্থায়ী একই দিয়ে দিন, যেটা আপনার স্থায়ী ঠিকানা ওটি অস্থায়ী দিয়ে দিন। ফোন নাম্বারটা দিবেন, টেলিটক থাকা উচিত অবশ্যই, আর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে। আচ্ছা, এখানে আপনার এক্সাম কি কি ছিল, এসএসসি অথবা দাখিল নাকি ভোকেশনাল যা ছিল এখানে পরীক্ষার এটা দিবেন। এইচএসসি হলে এখানে দিবেন, আলিম, বিজনেসম্যান যেটাই হবে, ডিপ্লোমা, এইচএসসি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, গ্র্যাজুয়েশন লেভেল যদি গ্র্যাজুয়েশন করা থাকে, গ্র্যাজুয়েশন ছাড়াও এই জবে অ্যাপ্লাই করা যাবে, এটা না গ্র্যাজুয়েশন না থাকলে নাই, দরকার নেই দেওয়ার। ঠিক আছে, মাস্টার্স ডিগ্রি যাদের আছে আর কি। এরপরে এই জিনিসটা কোডটা লিখতে হবে, মানে আপনার এটা কম্পিউটার জেনারেটর, SK9R বড় হাতের আর ZJUQ। ঠিক আছে, এটা আপনার কোড আলাদা থাকতে পারে। তো এই কোডটা দেওয়ার পর আপনি এখানে ক্লিক করে তারপর নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিশন হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে জব ব্যাপারে ইনফরমেশন দিতে পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব দিস চ্যানেল নেক্সট স্টেপ বাংলাদেশ। আমরা আরও ভালো ভালো জব সার্কুলার আমাদের চ্যানেলে পাবলিশ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ এবং ভালো থাকুন এবং টেক কেয়ার অফ ইউরসেলফ।